আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমাদের ডাকলেন কি ব্যাপারে একটু বলেন তো। আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে, আমি একটা ডিভোর্সি মেয়ে, আমার 5 বছর হয় ডিভোর্স হয়েছে। আমি গাজীপুর কোনাবাড়িতে চাকরি করি। ভাইয়া এখন আর চাকরি করতে ভালো লাগতেছে না, মন মানসিক দিক দিয়ে খুব ভাঙিয়ে পড়ছি। আমি চাইতেছি একটা ভালো মনের মানুষ হোক, বা আমি সেকেন্ড বিয়ে বসতে চাই। তার জন্য আমাদের ডাকা। আচ্ছা আপনি কি করেন এখন বর্তমানে? আমি অপারেটর চাকরি করি গার্মেন্টসে। কোথায় এটা? এটা গাজীপুর কোনাবাড়িতে। আচ্ছা, কোনাবাড়িতে। বাসাও আপনার কোনাবাড়িতে? হ্যাঁ, ওখানে মানে মেয়েদের সাথে রুমমেট করে থাকা হয় আর কি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? জোরে কথা বলেন, আমাদের গ্রামের বাড়ি যে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে। এখন মা বাবা আছে সবাই, ফ্যামিলি? বাবা নাই, মা আছে, পরিবারে এক ভাই আর আমরা 2 বোন। সবাই গ্রামেই থাকে? জি আপনি শুধু শহরে থাকেন? জি গানা চাকরি করে জায়গা থাকে নাকি? জি 3-4টা মেয়ে শুদ্ধা? জি। আপনার তো এই যে বিয়ে হয়েছে, এখানে তো সন্তানাদি নাই আপনার? না না, আচ্ছা, এই ঘটকের মাধ্যমে কোনো পাত্র দেখছেন বা ফ্যামিলি থেকে ঘটকের দেখছেন? মধ্যে দেখা বলে দেশ গ্রামের ব্যাপার তো আপনারা বুঝতেই পারতেছেন। ডিভোর্সি মেয়েদের তো অনেক খুঁত থাকে। ঘটকের মধ্যে হয় না, বিভিন্ন ঝয় ঝামেলা থাকে। একজন ভালো চায় আর একজনে খারাপ চায়, দেখা যাচ্ছে ঘটকের মধ্যে খুঁজতে গেলে আসার আগে বিয়ে আরেক ভাঙিয়ে দেয়। সেজন্য আমি চাচ্ছি না ওটাই করতে। আমি একজনের কাছে শুনলাম যে অনলাইনে পাত্র খোঁজা যায় বা এবং কি ভালো হয়, সেজন্য সেই উদ্দেশ্যে আমি একজনের কাছে নাম্বার নিয়ে আপনাদের নক দিলাম আর কি। তো গার্মেন্টসে তো অনেক ছেলে আছে, ওই জায়গাতে একটা পছন্দ করে বিয়ে বসতে পারেন না? ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি, গার্মেন্টসে আছে ছেলেরা আছে, কিন্তু ওইভাবে খুঁজতেছেন না? ওরকম ভাবে খুঁজি নাই, খোঁজ হয় নাই আর কি। আচ্ছা, এখন ঘটনা হয়েছে, কি ধরনের ছেলে আপনার পছন্দ? আমার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মধ্যবিত্ত হলেও হবে, টাকা পয়সা বেশি প্রয়োজন নাই, 3 বেলা কান্ড করাক দিয়ে শুধু আমাকে ভালো মতো একটু দায়িত্ব মতো রাখতে পারবে, একটু ভালো মানসিকতা দিয়ে রাখতে পারবে, একটু ভালোবাসবে, বাস এতটুকু আর কিছু না। বুঝতে পারছি। এখন ঘটনা হয়েছে যে বিয়ে করলে পাত্রপক্ষ কিছু দিতে পারবেন ফ্যামিলি থেকে, কিংবা আপনি? দিতে বেলা পাড়ার সব প্রশংসা যদি আসে, তাহলে আমার যেহেতু বাবা নাই, আমার ভাই আর মা সংসারে তো ওরকমভাবে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু যেহেতু আমি গার্মেন্টসে চাকরি করতেছি 4-5 বছর যাবৎ, সেই হিসাবে যা থাকবে আমারই কিছু না কিছু তো দেওয়ার মতো একটু সামর্থ্য আছে আর কি। বেশি কিছু পারবো না, কিন্তু কিছু না কিছু দিতে পারবো। আচ্ছা, দিতে ছোটখাটো পারবো কি? চাহিদা যেমন ঘর সাজাই দেওয়া, ফ্রিজ, হ্যাঁ। টিভি, এগুলো দিতে পারবেন কি? এগুলো অলরেডি আমার আছে বা আমারই থাকবে। এগুলো আমরা কিনে আছে, হ্যাঁ। এগুলো দিয়ে দিবেন? হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে আরো কিছু নিয়ে নেবো, বাস এটাই আর কি। ও আচ্ছা, আমরা জমা মানে আমরা তো কত বছর ধরে চাকরি করেন গার্মেন্টসে? এই তো 4.5 বছর হবে। তো অনেক দিন, তাতে আমরা জমার টাকা টুকা তো কিছু আছে নাকি? আছে, কিছু আছে। ওরা তো স্বামীরে থাকবো নাকি বিয়ের ওটা পরে? স্বামীর থাকবে, আমার থাকবে। সেটা টাকার জন্য যদি আবার কেউ করে যে তার আছে আর বিয়ের পরে ফালাই রেখা যায়, তাহলে তো অন্যরকম না। হ্যাঁ। আমি তো এক জায়গা থেকে এমনিতে কষ্ট পাই আসছি। আমি চাইতেছি মধ্যবিত্ত একটা ভালো মানসিকতা, মন মানসিকতা একটা ছেলে, যে আমাকে ভালোবাসা আগলায় রাখতে পারবে। 3 বেলা খান খোরাক দিলেই হবে, আমি বেশি চাহিদা নাই। আচ্ছা, আমাদের এই ভিডিও তো অনেক জায়গায় আসলে মানুষ দেখে, প্রবাসী বাইরে যদি বিয়ে করতে চায় বিয়ে করবেন? তাতে আমার কোনো সমস্যা নেই। প্রবাসী ভাইদের যদি বিয়ে করতে চায় তাতে সমস্যা নেই, কেন তারা কি মানুষ না, তারা অত ভালো। বা একটু বয়স্ক বউ মরে গেছে, একটা বাচ্চা আছে, তো এরকম হলেও সমস্যা নাই আমার। আচ্ছা, আমরা যেটা হচ্ছে আপনার এই ভিডিও প্রচার করব, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে নক দেবে, ঠিক আছে? এখন আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো না, ঠিক আছে? কেউ ফোন দিলে কথা বলেন, জি আর সরাসরি এসে তো দেখা করতে পারবে আপনার সাথে। জি, দেখা করতে হবে। কোনাবাড়ি, গাজীপুর কোনাবাড়ি আসলে আমার সাথে দেখা গাজীপুর করতে পারবে। কোনাবাড়ি আসলে আপনার সাথে দেখা করতে জি, পারবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আর কেউ ফোন দিলে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।